আসসালামু আলাইকুম। বাংলাদেশে দেখতেছি সমকামীরা আবার সোচ্চার হয়েছে। নতুন বাংলাদেশে তারা চেষ্টা করতেছে যে তাদের দাবিটা কোনোভাবে আদায় করা যায় কিনা, কিন্তু দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ বাংলাদেশের মতো দেশে, যেখানে 90% মুসলিম এবং আশা করি সবাই সুস্থ মস্তিষ্কের মানুষ, সেইখানে কখনোই এই ধরনের অযৌক্তিক দাবি আদায় করা সম্ভব না। এটা তো ভাই ক্ষতিকর সমাজের জন্য। তাহলে কেন আপনারা এটা নিয়ে বারবার আন্দোলনে লিপ্ত হন, বারবার সোচ্চার হন? এটা তো কখনোই সম্ভব না। বাই এনি চান্স আপনার বাবা মা যদি সমকামী হইতো ভাই, যারা এই আন্দোলন করতেছেন, কেমনে করতেন আন্দোলন? আসতেন কি পৃথিবীতে? আপনারা যেটা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেছেন সেটার মাধ্যমে কি আপনার পরবর্তী প্রজন্ম আসবে? সম্ভব এটা? আপনাদের এই বিকৃত যৌনাচারের কারণে পৃথিবীতে হাজার হাজার রোগের সৃষ্টি হয়েছে। By LGBTQ is not a fashion, it's a crime, it's a social disease. We all should avoid it. পশ্চিমাদের ফলো করতে পারলে আমি স্মার্ট হয়ে গেলাম, বিষয়টা এমন না। নিজের মাথা আছে, মাথাটা খাটান, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক বোঝার চেষ্টা করুন। যারা সমকামিতা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তারা ভাই মেন্টালি ডিসঅর্ডার। আপনাদের কাউন্সিলিং প্রয়োজন, আপনারা কাউন্সিলিং করেন। একটা সমাজে একটা বিকৃত যৌনাচার প্রতিষ্ঠিতের জন্য আপনারা সরাসরি কথা বলতেছেন, লজ্জা করা উচিত ভাই। আমি এই ডয়েলসে ভেলাতে একটি বাংলাদেশের মেয়ের সাক্ষাৎকার দেখলাম, সেখানে তিনি বলতেছে যে সমকামিতা তো ভাই ন্যাচারাল, একটা ছেলে একটা ছেলের প্রতি আকর্ষিত হচ্ছে বলেই তো তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে, একটা মেয়ের প্রতি আকর্ষিত হচ্ছে বলেই তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে, তারা এটাকে ন্যাচারাল বলতেছে। ভাই, কালকে যখন আপনার একটা পশুর প্রতি আকর্ষণ বোধ হবে, আপনি পশুর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হবেন, তখন আপনি পশুকামী হবেন এবং সেটা আপনি বলবেন এটা ন্যাচারাল। এটা মানে হাস্যকর, বিষয়টা খুবই হাস্যকর, মেনে নেওয়ার মতো না। এবং ওই মেয়ে বলতেছে যে ইসলামে তো এটাকে রাইট দিছে যে জান্নাতে গেলে নাকি সুদর্শন পুরুষ আছে জান্নাতে আমাদের জন্য, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা যতটুকু জানেন না তাই না আলোচনাই করেন না। একদম লেস ব্রেনের মানুষ আপনি। নিজেকে খালি সুশীল দাবি করলেই হয় না, সুশীলের মতো কিছু কাজকর্ম করা লাগে। আপনারা টোটালি তো গাইডেড ভাই বিভিন্ন এনজিও দ্বারা, ইউরোপিয়ান। এগুলোকে প্রশ্রয় দেওয়া আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমরা চাই আমরা যেমন একটি সুষ্ঠু পরিবেশে মানুষ হয়েছি, আমাদের পরবর্তী প্রজন্মও যেন সুষ্ঠু পরিবেশ পায়। এটা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সবাইকে সবার জায়গা থেকে সোচ্চার হওয়া উচিত।